কলকাতার কোলাহলের একেবারে বিপরীতপন্থী একটি জায়গা হলো বাগবাজারের এই গৌড়ীয় মঠ। বৈষ্ণব ধর্মের সাধক ও প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী এবং জীবন দর্শনের ধারাকে বিশ্বব্যাপী প্রসারিত করতে তারই একনিষ্ঠ ভক্ত সরস্বতী প্রভুপাদ মহারাজ 1930 সালে এই মঠটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে যদিও বিশ্বব্যাপী অনেকগুলি গৌড়ীয় মঠই আছে, তবে কলকাতার কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রিটের এই মঠটি সবগুলোরই প্রধান কেন্দ্র। গৌড়ীয় শব্দের অবতারণা হয় গৌড় থেকে। অবিভক্ত ভারতবর্ষের পূর্বাংশে যে বঙ্গভূমি, তার প্রাচীন নাম গৌড়। নবদ্বীপ ও তার উত্তর মালদার অন্তর্গত রামকেলি পর্যন্ত বিস্তৃত এই স্থান। গৌড়ের অন্তর্গত নবদ্বীপেই শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হন। শ্রী চৈতন্যদেবের ভক্তগণকেই গৌড়ীয় বলা হয়। অতএব গৌড়ীয় মঠ বলতে এই বোঝায় যে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু শিক্ষাধারার আচার প্রচারমূলক এক প্রতিষ্ঠান বিশেষ। মঠের নিয়ম অনুসারে এখানে রাধাকৃষ্ণের সাথে পূজিত হন শ্রী চৈতন্য মহাপ্রভু। মঠ চত্বরের ভিতরেও এখানে গড়ে উঠেছে বিশ্বের একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। 3 তলা বিশিষ্ট মিউজিয়ামের পুরোটাই এসি। খোলা থাকার সময় সকাল 10টা থেকে দুপুর 12টা, তারপর বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা। প্রবেশ মূল্য 50 টাকা। আজ আমরা ভুল সময় এসে পড়ায় মিউজিয়ামের ভিতরটা ঘুরে দেখাতে পারিনি। অন্যদিন মিউজিয়াম সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। এই গৌড়ীয় মঠে ভোগ দেওয়ার ব্যবস্থাও আছে। চাইলে সকাল সকাল এসে 80 টাকার কুপন কেটে রাখতে পারেন। সাধারণত ভাত, 2 রকমের সবজি, ডাল, চাটনি, পায়েস এসবই থাকে খাবার ভিতরে। মন্দির যদিও ভোর 5টায় খুলে যায়, তবে দুপুর 12টা নাগাদ 1 ঘন্টা ধরে চলে কীর্তন আরতি, কারণ এই সময় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। তাই আপনি যদি এখানে আসার প্ল্যান করেন, এই সময়টা এখানে কাটাতে পারলেই এই জায়গার আসল সৌন্দর্য পরিবেশ বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবেন। তাছাড়াও বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মঠ তো খোলাই থাকে। জন্মাষ্টমী, গৌর জয়ন্তী, অন্নকূট, গুরু পূজা ইত্যাদি বিশেষ তিথিতে গৌড়ীয় মঠ সেজে ওঠে অন্য রূপে। বিশেষ ভক্তিমূলক অনুষ্ঠান, মহাকীর্তন, মহাভোগ ইত্যাদি বিতরণ করা হয় এই বিশেষ দিনগুলিতে। মঠ সম্পর্কে আরও একটি তথ্য আছে যা হয়তো অনেকেরই অজানা। মঠ থেকে বছরে 3 বার 3টি ধামে পরিক্রমার ব্যবস্থা করা হয়: নবদ্বীপ ধাম, শ্রীক্ষেত্র ধাম ও বৃন্দাবন ধাম। এই 3 ধামই গৌড়ীয়দের মুখ্য স্থান হিসাবে বিবেচিত। এই 3টি মূল ধাম ছাড়াও এখানকার মিশন কর্তৃক অন্যান্য কিছু তীর্থক্ষেত্র ভ্রমণের ব্যবস্থাও করে দেওয়া হয়। ভগবানের ভক্ত সঙ্গ ধরে তার নাম করতে করতে তাঁরই লীলাভূমি দর্শন এ এক বিরাট জনসেবা, জীবের চিরদুঃখের নিবৃত্তিমূলক ব্যবস্থা, যা গৌড়ীয় মিশন করে থাকেন। তাই আপনিও যদি চান এই সঙ্গ পেয়ে তীর্থ দর্শন করতে বা তীর্থ ভ্রমণ করতে, তাহলে অবশ্যই এখানকার অফিসে এসে কথা বলতে পারেন। সুতরাং বলাই বাহুল্য যে উত্তর কলকাতার অলিতে গলিতে লুকিয়ে থাকা আদিম ঐতিহ্যের এক অভূতপূর্ণ নিদর্শন হলো এই গৌড়ীয় মঠ।